হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে প্রবলেম স্কোপিং অ্যান্ড ডেটা অ্যানালিসিস, যেটা তোমাদের ক্লাস 9-এ সিবিএসসি বোর্ডের তোমাদের এআই সাবজেক্ট কম্পিউটার, সেখানে তোমাদের এই চ্যাপ্টারটা রয়েছে। ঠিক আছে, এআই এআই প্রজেক্ট সাইকেল, সেইখানেই এই সেকশনটা রয়েছে কি প্রবলেম স্কোপিং অ্যান্ড ডেটা অ্যানালিসিস। তো সেটা নিয়ে আমি আজকাল আলোচনা করব এবং এইটা আমি বোঝাবো হচ্ছে একটা পাইথন প্রোগ্রামিং এর সাহায্যে। ঠিক আছে, একটা পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে আমি এইটাকে বোঝাবো। তাহলে এখানে আমি প্রথমে দেখো, এখানে আমি যেটা প্রেজেন্টেশন স্লাইড করেছি সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে ডেটা ডিটেক্টিভ প্রবলেম স্কোপিং অ্যান্ড ডেটা অ্যানালিসিস। তো এটা এখানে মেইন হচ্ছে ডেটাকে আমরা ডেটা ডিটেকটিভ বলতে পারি। কিরকম দেখো, উই উইল বিকাম ডেটা ডিটেকটিভস, উই উইল ইউজ পাইথন এ পাওয়ারফুল প্রোগ্রামিং, যেটা তোমাদের বললাম আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমি দেখাবো কিভাবে যে ডেটা ডিটেকটিভটা হবে। এটাই হলো ডেটা অ্যানালিসিস করা। পরের স্লাইডে যেটি দিয়েছি সেটা হলো কি, যে দ্য কেস অফ দ্য ক্রুশিয়াল গ্রেডস। এবার সেই কেসটা কি, যে কেসটা হচ্ছে যে আমাদের একটা ডেটাবেস থাকবে যেখানে তোমার স্টুডেন্ট ডেটাবেস, যেখানে তার নাম থাকবে, এজ থাকবে, আর গ্রেড থাকবে। কি বললাম, একটা স্টুডেন্ট ডেটাবেস আছে, সেখানে নাম, এজ আর গ্রেড, ম্যাথ অ্যান্ড সায়েন্সে গ্রেডেশনটা আছে। ঠিক আছে, এটা একটা ডেটাবেস। এটা আমি পাইথন প্রোগ্রামিংটা তোমাদের দেখাবো। আগে আমি এটা বলে নিই, তারপর প্রোগ্রামিংটা দেখাচ্ছি। যে স্টুডেন্ট হচ্ছে একটা ডেটাবেস যেখানে নাম আছে, এজ আছে, গ্রেড আছে, ম্যাথে এবং সায়েন্সে, এবং সেখানে এজ আছে, মানে এজের উপর ডিপেন্ড করে গ্রেডেশনটা আছে ফিক্সড আপ করা। এবং এখানে 3 নম্বর যে যে সব থেকে যে স্টুডেন্ট তার এজটা বেশি হবে, তার কি তার গ্রেডেশনটা বেশি হবে না কম হবে সেটা আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমি বলেছি যে এক্সপ্লোরিং দ্য ডেটাকে এবার এক্সপ্লোর করবো কিভাবে। ডেটাকে আমরা কিভাবে এক্সপ্লোর করব, কিভাবে করব না, পাইথনকে আমরা ইউজ করছি, তাই তো, স্টুডেন্ট ডেটাকে অ্যাক্সেস করার জন্য আমরা পাইথন প্রোগ্রামিং ইউজ করছি। তাহলে এইখানে আমরা এখানে কি করতে পারি, যে স্টুডেন্টের নাম, এজ আর গ্রেড, এটা হবে হচ্ছে ক্লু। ঠিক আছে, এইখান থেকে আমাদের ইনভেস্টিগেশনটা শুরু হবে। ঠিক আছে, ভেরি গুড। তারপরে নেক্সট হচ্ছে এখানে কি লিখেছি, যে ডিকোডিং দ্য ক্লু। এবার ক্লুটাকে আমাকে ডিকোড করতে হবে, মানে ওটাকে এক্সপ্লোর করতে হবে। কিভাবে এক্সপ্লোর করবো না, উই ক্যান ক্যালকুলেট সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস ফ্রম দ্য ডেটা। আমরা ডেটা থেকে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা ক্যালকুলেট করতে পারি, এবং পাইথন সেখানে হেল্প করবে আমাদের কি, যে স্টুডেন্টের অ্যাভারেজ এজ কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হেল্প করবে। আমি প্রোগ্রামটা দেখাবো, প্রোগ্রামটা দেখালে তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। এবার কি হবে, যে উই ক্যান অলসো আইডেন্টিফাই দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট স্কোর ইন ম্যাথ অ্যান্ড সায়েন্স। মানে ম্যাথ এবং সায়েন্সের যে হাইয়েস্ট স্কোর আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তো এবার দিস ক্যালকুলেশন হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য ওভারঅল পিকচার। এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাই আমাদের কি করবে, ওভারঅল কনসেপ্টটা ক্লিয়ার করবে, প্রবলেম স্কোপিং, এক্সপ্লোর করা, ডেটা অ্যানালিসিস করা। ঠিক আছে, পরের স্লাইডে, নেক্সট স্লাইডে যেটা আছে ডেটা ভিজুয়ালাইজেশন। এবার তো ডেটা এক্সপ্লোর তো হয়ে গেল, এবার আমরা ডেটাকে আমরা ভিজুয়ালাইজেশন করব। এবার ডেটা ভিজুয়ালাইজেশনটা কিভাবে করব, ডেটা ভিজুয়ালাইজেশনটা আমরা কিভাবে করব? দেখো, আমি বাঁদিকে একটা ছবি দিয়েছি, যে ছবিটাতে এখানে কিন্তু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, যেটা ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে গ্রেড, অ্যাভারেজ গ্রেড, আর এক্স অ্যাক্সিস মানে হচ্ছে স্টুডেন্টের এজ। তা যার যত যেভাবে এজ হবে তার গ্রেডটা কি বেশি হবে না কম হবে না ইকুয়াল হবে, এই যে যে পিকচারটা, মানে যে সামারি, যে সিনারিওটা, এটা যদি আমরা একটা গ্রাফের মধ্যে যদি আমরা প্রেজেন্টেশন করি ভিজুয়ালি, তাহলে কি হবে, তাহলে সেটা এইরকম বাঁদিকে যে ছবিটা দিয়েছি দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু মতন ব্যাপারটা দাঁড়াবে আর কি। তাহলে তাহলে এই পরের স্লাইডে আমরা কি দেখে নিচ্ছি যে কি আছে না, এর পরেরটা দেখা যাচ্ছে কি, যে আমরা যে টোটাল এই 5টা স্লাইড নিয়ে আমরা যে দেখলাম, যে ডেটাকে আমরা কিভাবে, আমরা একটা ডিটেকটিভ কাজে আমরা ডেটাকে কিভাবে ইউজ করব, সেটা আমি বোঝাতে চাইলাম। যে একটা প্রোগ্রাম হবে পাইথনের, যে প্রোগ্রামটা কি হবে, একটা স্টুডেন্ট ডেটাবেস থাকবে, সেখানে নাম থাকছে, এজ থাকছে, আর ম্যাথ আর সায়েন্সে গ্রেডেশন থাকছে, এবং তার যে এজ, তার যে নাম আর তার যে গ্রেড, এটাই হচ্ছে কি ক্লু অফ, হচ্ছে ইনভেস্টিগেশন করার ক্লুটা। ঠিক আছে, এইবার এখান থেকে যে আমরা অ্যানালিসিস করব ডেটাটাকে, সেটা কি অ্যানালিসিস করব না, যার যত বেশি বয়স হবে তার কি
এজ তার গ্রেডেশন কি বেশি হবে না কম হবে, ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে, এটা আমাদের ক্যালকুলেশন করার আছে। এইবার যখন ওভারঅল ক্যালকুলেশন এবং অ্যানালিসিস কমপ্লিটেড, তখন যে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনটা যে দাঁড়াবে সেটা একটা চার্টের মতন দাঁড়াবে। তার সেই জায়গাটাতে আমি বলেছি যে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমার হয় যে গ্রেডেশন অফ ম্যাথ অ্যান্ড সায়েন্স, আর এক্স অ্যাক্সিস বরাবর যদি আমার হয় হচ্ছে স্টুডেন্টের এজ, তাহলে যে ভিজুয়ালাইজেশনটা দাঁড়াবে সেটা আমি আগের স্লাইডে তোমাদের দেখালাম। এই যে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কনক্লুশনে লেখা আছে কি যে আমার টোটাল সিনারিওটা আমরা একটা পাইথন প্রোগ্রামিং দিয়ে কিভাবে আমরা একটা ডেটা দিয়ে আমরা কি করলাম, একটা ডিটেকটিভ কাজ করলাম, অ্যানালিসিস করলাম, যেটা তোমাদের এই কন্টেন্টটাকে খুব ব্রিফলি এবং এলাবোরেটলি ব্যাপারটা খুব ইজিলি ভাবে কিন্তু ব্যাপারটা বোঝা গেল। প্রোগ্রামিংটা দেখলে পরে তোমাদের কাছে আরো বেটার হবে। চলো আমরা প্রোগ্রামিংটাতে যাই। এই প্রোগ্রামটা দেখো, পাইথন এই প্রোগ্রামটা আমার রেডি করা আছে, ঠিক আছে। এটা আমি তোমাকে রেডি করে দেখালাম না, কারণ তোমরা অলরেডি পাইথনের এই পোর্শনটা জানো। আমার পাইথনের যে ক্লাসগুলো আমি করিয়েছি, 51 যে পার্ট রয়েছে, সেখান থেকে তোমরা পাইথন কিন্তু পুরোপুরি সেখান থেকে পড়ে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এইবার এখানে দেখো যে সাম স্টুডেন্ট ডেটা, আমি যে স্টুডেন্ট ডেটাবেসটা নিয়েছি, এখানে নাম আছে, এজ আছে, ম্যাথ গ্রেড আছে, সায়েন্স গ্রেড আছে, এরকম তিনজনের নাম আছে, যেটা আমি বললাম স্টুডেন্ট ডেটাবেসটা। এইবার প্রবলেম স্কোপিংটা কি না, এখানে প্রবলেম স্কোপিংটাই হচ্ছে যে কি ধরনের ইনফরমেশন আমার দরকার হবে ক্লু হিসাবে, যেটা আমি বললাম। এইবার আমার ডেটাটাকে কি করে এক্সপ্লোর করব না, ডেটাটাকে এক্সপ্লোর করব কিভাবে, যে আমরা এখানে একটা ফর লুপ নিয়ে আমরা কি করেছি, ডেটাটাকে প্রিন্ট করিয়েছি, ঠিক আছে। এইবার আমরা ডেটাটাকে আমরা আন্ডারস্ট্যান্ডিং বুঝবো কি করে স্ট্যাটিস্টিক্যালি, সেখানে আমরা এখানে একটা অ্যাভারেজ করেছি, যে অ্যাভারেজটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কার যত বয়স হবে সেই বয়সের উপর ডিপেন্ড করে তার কত ম্যাথ গ্রেড আর সায়েন্স গ্রেডে তার কত ম্যাক্সিমাম ভ্যালু আছে বা মিনিমাম ভ্যালু আছে, সেটা আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো খুব ভেরি ইজিলি। এরপরে যেটা আছে লাস্ট পর্যন্ত, যেটা ভিজুয়ালাইজেশন, যেটা অপশনাল। কেন অপশনাল? কারণ পাইথনে এরকম ভিজুয়ালাইজেশন চার্ট করা যায় না, তাই এখানে একটা প্রোগ্রামিং জাস্ট এখানে লেখা আছে প্রিন্ট করতে, যে আমরা এই যে যে ডেটা যে আমরা ইনভেস্টিগেশন করলাম, ডিটেকশন করলাম, ডেটাটাকে অ্যানালিসিস করলাম, তার যে একটা যদি চার্টের মধ্যে আমরা যদি দিই, যেটা তোমরা প্রেজেন্টেশনে দেখতে পেলে, সেরকম যদি আমাকে চার্ট রেডি করতে হয়, তাহলে আমরা এক্সেল বা যে কোনো একটা চার্ট যেখানে প্রিপেয়ার হয় এরকম অ্যাপ্লিকেশনে আমরা চার্ট তৈরি করতে পারবো। তাহলে এই হচ্ছে টোটাল সিনারিওটা আজকের ক্লাসের মেইনলি, যেটা প্রবলেম স্কোপিং, এক্সপ্লোর করা, ডেটা ডিটেকশন করা। তো এই ছিল আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আনন্দ থাকবে, ডিজিটালি থাকবে এবং আপডেটেড থাকবে। এই পলিসি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি মিস্টার কিঙ্কর পল, আমার সঙ্গে থাকবে। নমস্কার।